হে গাইস ভাই ব্রাদার, কি অবস্থা? আমি হাসান মাহমুদ রবি। আমরা ভ্রমণ করেছিলাম সীতাকুণ্ডের মাটিতে চারটি স্পটে, যার মধ্যে রয়েছে গুলিয়াখালী বিচ, সহস্রধারা 2, রূপসী এবং ছাগলকান্দা। তো সারা রাত জার্নি করার পর আমরা পরের দিন সকালে সর্বপ্রথম যাই গুলিয়াখালী বিচে। এন্ড বিচ পর্যন্ত পৌঁছানোর জন্য এখান থেকে সাধারণত বোট নিয়ে যেতে হয়। এখন ভাটা চলছে, যার কারণে আমরা বিচে এসে পানি পাইনি, এন্ড সেই কারণে আমরা বোটে করেও যেতে পারছি না। তাই বিকল্প রাস্তা হিসেবে আমাদেরকে এখান থেকে বিচ পর্যন্ত হেঁটে হেঁটে যাওয়া লাগছে। আমাদের গুলিয়াখালী প্রথমে আমরা এই যে যাচ্ছি, ঠিক এই যে এইরকম একটা জায়গা পার হইতে হইতেছে। দেখেন খুব বাজে একটা জায়গা, সিচুয়েশন, বিশ্ববিখ্যাত একটা জায়গা, অনেক রিস্কি জায়গা। এর চাইতে ভালো হাঁটু সমান কাদা দিয়ে গেলে ভালো হতো। তো আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য এই কাদামাটির উপর দিয়ে হাঁটা শুরু করলাম, এবং এই কাদামাটির উপর হাঁটতে যে এত একটা প্যারা খাওয়া লাগছে আমাদেরকে, ভাই বলে বোঝানো যাবে না। মানে এই জায়গায় নিজের ব্যালেন্স ধরে রাখাটা যে এত কষ্ট করছিল, এন্ড এত কষ্ট থাকা সত্ত্বেও আমরা আমাদের গতিতে সোজা পথে এগোনো শুরু করলাম। যদিও অনেক কষ্ট হয়েছে, তারপরও আমাদের লক্ষ্যবস্তু যেহেতু একটাই ছিল, আমরা কোনো কিছুতে হার মানতে রাজি হইনি। আমরা সোজা হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে যখন মাঝ রাস্তায় অনেক বিরক্ত হয়ে যায়, তখন মন চায় তখন আর সামনে আর নাই আগাই। কিন্তু প্রকৃতির প্রেমে আর প্রকৃতির ভালোবাসা পেয়ে আমরা সামনে আর না গিয়ে পারি না, যার কারণে আমাদেরকে সামনে এগিয়ে যেতেই হচ্ছে। লুক এট দিস রোড। এত গরম, তার উপরে যদি এই পরিমাণ কাদা থাকে, বলেন কে আসবে এই পথে হাঁটার জন্য? প্রায় অনেকক্ষণ হাঁটার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই গন্তব্যে, গুলিয়াখালী বিচ। এখানে আসার পর যা মনে হলো, মানে যে এতক্ষণ হাঁটছি, এতক্ষণ যে এত কষ্ট করছি, বিশ্বাস করার পর একটুও লাগে নাই। কারণ এত সুন্দর পরিবেশ দেখার পর সবকিছু অটোমেটিক্যালি আমরা ভুলে গেছি। শান্তি। এখানে এই বীজটা আসার জন্য, এই বীজটাতে আসার জন্য কতটা কষ্ট পাড়ি দিয়ে আমাদেরকে এখানে আসতে হয়েছে। মানে এত পরিমাণে কাদা ছিল, একটা পা যখন গাড়ায় যেত, ওই পাটারে উঠাইতে গিয়ে আরেকটা পা পর্যন্ত গাড়ায় যেত। এই অবস্থায় আসছি আমরা। তারপর ফাইনালি আমরা আসছি, কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে কি, আমরা পানি আইসা পাই নাই। আরেকটা দুঃখের বিষয় হচ্ছে কি, পানিতে যাইতে পারি, বাট আমরা রাস্তা থেকে এই পর্যন্ত যতটুকু কষ্ট পাড়ি দিয়ে আসছি এবং যতটা দূর অতিক্রম করে আসছি, ঠিক ততটা দূরই অতিক্রম করতে হবে যদি আমরা পানির কাছে যাই। এন্ড ওখানে যাইতেও প্রচুর পরিমাণে কাদার সম্মুখীন হতে হবে। তখন মেজাজটা কার না খারাপ হয় কোন দিন? এত দূর হাইটা আসলাম, আবার এত দূর হাইটা আবার যাওয়া লাগবে পানির কাছে। এর কয়েও আমরা থাইমা থাকি নাই, বিরক্ত হওয়ার পরেও আমরা গেছি, যেহেতু আমরা উদ্দেশ্য করে আসছি গুলিয়াখালী বিচ, আর বিচে যদি পানি না পাই তাহলে কোনো কথা হয়? এ কারণে আমরা পানির সোহবতে চলে গেলাম, যত কষ্টই হোক চলেই গেলাম। এন্ড ফাইনালি আমরা বিচের কাছে আইসা পৌঁছাইলাম। আর এত গরমের পর যখন একটু ঠান্ডা পানির আভাস পাই, তখন মনে হয় যে ওই জায়গায় হুইয়া বসে লেড়ায় যায়, বুঝতে পারলেন তো? এইরকম একটা ফিল শরীরে তখন কাজ করে। আমরা গুলিয়াখালী বিচে আসলাম, অনেকটুকু রাস্তা পার হয়ে দেখেন তো দুর্ভাগ্যজনক আমরা পানি পাই নাই, মানে ভাটার সময় চলে আসছি। তো এই হলো অবস্থা, আপনাদেরকে একটু নেমে দেখাচ্ছি আমি। তো পানিটা খুব ঠান্ডা, কিন্তু অনেক ময়লা পানি, কাদা পানি, ঠান্ডা। তো আজকে আমরা গুলিয়াখালী থেকে এখন যাচ্ছি এখন যাব আমরা সহস্রধারা 2 থেকে তারপর যাব রূপসী ঝর্ণা আর হচ্ছে ছাগলকান্দা। তো ঠিক আছে, গুলিয়াখালী থেকে এখন আমরা বিদায় নিব, যাচ্ছি আর কি। তবে উপরের ভিউগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনাদেরকে উপরে উঠে আবার দেখাবো। আমি সরাসরি চলে আসছি উপরে, আসার সময় ভিডিও করা হয়নি, তো এই আর কি, উপরে গিয়ে দেখাবো। বিচের মধ্যে পানিতে কিছু সময় কাটানোর পর আমরা আবার ফিরে আসলাম সেই বিচে। এন্ড এখান থেকে আমরা যাব হচ্ছে সহস্রধারা 2। এই পাশটা, এই যে এখানে কয়েকটা দোকান আছে দেখেন,
এসে যখন আমরা পার হয়ে যাব দোকানগুলো, তারপরে সমুদ্রের পাড়টা। আর এই সাইডটা দেখেন বাম পাশে, মানে কি সুন্দর সবুজ একদম, বেশ কিছু গাছ, প্রচুর পরিমাণ গাছ। তো ওই যে দূরে দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না, অনেক দূর, ওই সাইড থেকে আমরা হেঁটে তারপরে এখানে আসতে হয়েছে। আর এটাকে বলে নাকি কেওড়া গাছ। এই কেওড়া গাছগুলো এখানে ভরপুর প্রচুর। এবং আসার পথে আমরা বেশ কিছু খেজুর গাছ দেখছিলাম। এখানে নাকি খেজুরের রস লিটারে 20 টাকা পাওয়া যায় শীতের দিনে। আপনারা যদি শীতের দিনে এসে কেউ খেজুরের রস খেতে চান, ইনশাল্লাহ চলে আসবেন। এই সাইডটা দেখেন, মানে খুবই সুন্দর লাগে। তো আসলে আজকে পানি কম ছিল, মেন জায়গাগুলো আমরা ওইভাবে আসলে তুলতে পারি নাই, তবে কিছু ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, আমি অ্যাড করে দেব, আপনারা দেখেন। এই আর কি, আমরা এখন গুলিয়াখালী থেকে ব্যাক করতেছি। তো সারাদিন ঠাড়া ভাঙ্গা রোদে আমরা যখন ঘুরছি, আনন্দের সাথে যখন ঘোরামুরা শেষ হয়েছে, তখন আবার হঠাৎ করে মনে পড়লো, আই রে এত আনন্দ করে লাভ হয়েছে কি, ওই ভাঙ্গাচুরা ওই কাদার মধ্যে দিয়ে আবার যাইতে হইবে। তখন মেজাজটা না কার খারাপ হয় দেখেন তো কল দেই। হ্যাঁ ছাড়ো, কি আর করার, সেই পথে তো আবার যাওয়াই লাগবে তাই না? তারপরও আমরা সেই কষ্ট পাড়ি দিয়ে আবার যাওয়া লাগতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে সহস্রধারা 2-তে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো জরুর বানতা হে यार, এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমিও যাই, আমারও এডিট করতে বসতে হবে। বাই বাই।